এই ধরনের চুক্তি তো তারা পৃথিবীর আরো অনেকগুলো দেশের সঙ্গে করেছে, তাদের সেখানে কি ধরনের প্রভাব পড়েছে? না, যাদের সাথে করেছে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ। বাংলাদেশ কিন্তু সবসময় একটা কি বলবো, ওই নন অ্যালাইন মুভমেন্টের সাথে ছিল, তার জোট নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে 72 সালের পর থেকেই। এখন তো সেটাও নেই। কিন্তু আজকাল আপনি যে সমস্যা হচ্ছে যে এখন সার্বভৌমত্ব হয়ে গেছে একটা সেকেলে কনসেপ্ট। কেউ মানে আপনি যদি দুর্বল হন তখন আপনার সার্বভৌমত্ব মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আপনার মানে কতটুকু আদায় করতে পারবেন, মানে আপনার অর্থনৈতিক স্বার্থ এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আপনি কতটুকু আদায় করতে পারবেন। এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যেই নীতি অবলম্বন করেছে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে, আগে সেটা ছিল না। ডোনাল্ড ট্রাম্প চায় যে এই সব দেশগুলো যারা এতদিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এসছে তারাও এখন যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য হবে এবং আমি বাধ্য করব। আর এই নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে যে এটা বাংলাদেশের নিরাপত্তা কতটুকু বাড়াবে আমি জানি না, কারণ এখানে আমেরিকান বাহিনী যুদ্ধ জাহাজ বলুন বা বিমান বলুন, তারা এই আকসার অধীনে বোধ হয়, আমি যতদূর বুঝতে পারছি, তারা বাংলাদেশে জ্বালানি সংগ্রহ বা মানে রসদ নিতে পারবে। তো এইটার একটা মানে ডেঞ্জারাস দিক হচ্ছে যখন এই ভারতীয় মহাসাগরে বা বে অফ বেঙ্গল অঞ্চলে আমেরিকান বাহিনী যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, যেরকম এখন তারা মিডল ইস্ট পারস্য অঞ্চলে যুদ্ধে লিপ্ত, তখন এইসব দেশের সাথে যাদের চুক্তি আছে আমেরিকান রণতরী কিন্তু ওইসব দেশে যাবে তাদের সরঞ্জাম সংগ্রহ করতে। কাজেই একদিক থেকে তারা কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যাবে, কারণ তারা আমেরিকান বাহিনীকে সাপ্লাই করছে এবং এইগুলো হয়ে যাবে আমেরিকান বাহিনীর জন্য সাপ্লাই ঘাঁটি। যেরকম সৌদি আরব একটা, অর্থাৎ এতে আর কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাহিনীর যুদ্ধে জড়ানোর একটা আন্তর্জাতিক, মানে যতক্ষণ আমেরিকা যুদ্ধ করছে না এই অঞ্চলে এটা সব ঠিক আছে, কারণ বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনী আমেরিকার সাথে যৌথ মহড়া করার সুযোগ পাবে, উন্নত যুদ্ধ কৌশল শেখার সুযোগ পাবে, উন্নত অস্ত্র কেনার একটা রাস্তা তৈরি হবে ইত্যাদি। কিন্তু যেই মুহূর্তে আমেরিকা এই অঞ্চলে কোনো একটা বড় যুদ্ধে জড়িয়ে যাবে, বিশেষ করে চীনের সাথে বা ভারতের সাথে, তখন কিন্তু বাংলাদেশ অটোমেটিক্যালি এইটার মধ্যে ঢুকে যেতে পারে, কারণ এই চুক্তির অধীনে আমেরিকা বাংলাদেশে এইসব ঘাঁটি ব্যবহার করবে। আপনি দেখুন সৌদি আরব, তারা বলে বেড়াচ্ছে যে ইরানে আক্রমণের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই, তারা কোনো আমেরিকান মানে বিমানকে সৌদি আরবের ঘাঁটি থেকে উড়ে ইরানকে আক্রমণ করতে দিচ্ছে না। কিন্তু এখন প্রমাণিত যে আমেরিকান বিমান যেখান থেকেই আসুক, তারা তেল পায় হচ্ছে ওই তেলবাহী ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারগুলো সৌদি ঘাঁটিতেই আছে এবং সেখান থেকেই তারা তেল নিয়ে উঠছে। কাজেই সৌদি ঘাঁটিগুলো কিন্তু যুক্ত হয়ে পড়ছে এই যুদ্ধে, যেই কারণে ইরান ওই সব ঘাঁটিকে লক্ষ্য করে হামলাও করেছে। কাজেই এটা নিরাপত্তা বাড়াবে না নিরাপত্তার একটা অনিরাপত্তা সৃষ্টি করবে, সেটা নির্ভর করবে এখন আমেরিকার উপর। আমেরিকা এই অঞ্চলে কী ধরনের ভূমিকা পালন করবে তার উপর। কাজেই সার্বভৌমত্ব এই জিনিসটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। এখন আমরা মানে বক্তৃতাবাজিতে বলি যে আমাদের পররাষ্ট্রনীতির একটা লক্ষ্য হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি, কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমি আপনাকে কে দেবে? কেউ দেওয়ার জন্য নাই।